এখান থেকে শিক্ষার মাধ্যমে আমি বাড়িতে একটা পুষ্টি বাগান করেছি, শাকসবজি উৎপাদন করি, যা আমার ফ্যামিলির পারিবারিক পুষ্টি চাহিদা মিটে। খেলার মাঠে বসে ক্লাস করছেন একদল নারী, হাতে বই খাতা। বিভিন্ন বয়সের এই নারীরা পেশায় কৃষক। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোখে পড়বে গ্রামের প্রান্তিক কৃষকদের এমন ব্যতিক্রমী স্কুলের। কৃষি বিভাগের এসব বিদ্যালয়ে কৃষকদের হাতে কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের নানা বিষয়। ফসলের মাঠের পাশে কিংবা বাগানের খোলা জায়গায় হয় এই বিদ্যালয়ের ক্লাস। এখান থেকে শিক্ষা নিয়ে ফসলের রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারছেন তারা। মায়ের যত্ন আমরা কিভাবে নিবে, ভবিষ্যৎ প্রজন্মের যেন পুষ্টিহীনতায় না ভুগে, সেজন্য আমরা কি করব, সবকিছু আমরা পুষ্টি ক্লাসে সব শিখতে পারছি পার্টনার স্কুলে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখান থেকে শিক্ষার মাধ্যমে আমি বাড়িতে একটা পুষ্টি বাগান করেছি, শাকসবজি উৎপাদন করি, যা আমার ফ্যামিলির পারিবারিক পুষ্টি চাহিদা মিটে। হলুদ পাতা ব্যবহার করলে পরিশ্রম লাগে না, এরপরে এটাতে ফসল ভালো হয়। অন্য ওষুধ নিজে বানায়া এইগুলি ব্যবহার করুন যায় আর কি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল নামের এসব স্কুল। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে 25 জন কৃষক সপ্তাহে একদিন করে 10টি স্টেশনে ক্লাস করেন। উপজেলা কৃষি কর্মকর্তা এবং একজন উপসহকারী কৃষি কর্মকর্তা স্কুল পরিচালনা করেন। কৃষকরা যে গতানুগতিক কৃষি কাজ করে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেন ওনারা উত্তম কৃষি চর্চা যেটা আছে সেটা যেন করতে পারে। কলা, কচু, প্রচুর আয়রন আছে। এই প্রচলিত শব্দগুলো, প্রচলিত জিনিসগুলো আমরা এই স্কুলের মাধ্যমে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। জেলার সবগুলো উপজেলাতেই পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল। 2023 সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্প চলবে 2028 সালের জুন পর্যন্ত। সময় সংবাদ, কিশোরগঞ্জ।